ডিয়ার্স ভিউয়ার্স, আমি আনারুল হক। এবারেও ভোটের ডিউটিতে আমার চিঠি এসছে, কয়েকটা ট্রেনিংও কমপ্লিট করেছি। তো দীর্ঘদিন ভোট নেওয়ার মধ্যে দিয়ে যে সামান্য অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে আমি আমাদের কতগুলো ভুলের জন্যে সমস্যা হতে পারে সে বিষয়ে আমি কিছু শেখার চেষ্টা করছি। তো প্রথম যে সমস্যাটা হয় আমরা অনেক সময় মনে রাখতে পারি না, বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার P-1 or P-2 ডেতে যখন আমরা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সমস্ত রকমের জিনিসপত্র নেওয়ার আগে মোবাইল রেজিস্ট্রেশন করছি, SMS কাউন্টারে গিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করছি PRO এবং ফার্স্ট পোলিং অফিসার, তখন থেকেই আমরা 1951 সালের আইনের অন্তর্ভুক্ত আমরা হয়ে গেলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কর্মচারী বা অফিসার। তো তারা আমাদের নজরে রাখছে, সমস্ত রকম মোবাইল ট্র্যাকিং তারা রেকর্ড করে রাখছে। যদি আমরা এই পরিস্থিতিতে এমন একটা বুথে গিয়ে পড়ি যে বুথে দেখা গেল আমার কিছু পরিচিত লোকজন আছে, বিশেষ করে আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা অন্যান্য সম্পর্কীয় কেউ কিছু হতে পারে, সেখানে আমরা গিয়ে সেখানে যদি তাদের ফোন নাম্বার থাকে আমরা ভুলবশত তাদেরকে ফোন করলাম যে ভাই বা দাদা আয়, আমার অমুক সেন্টারে ডিউটি পড়েছে, একটু গল্প করি আয়। এগুলো কিন্তু মোবাইল রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে ট্র্যাকিং হয়ে যাচ্ছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এমন কোনো কথা বলে ফেলি যেটা 1951 সালের ভোট সিক্রেসি ল লঙ্ঘন করছে, ভোটের গোপনীয়তা আইন লঙ্ঘিত হচ্ছে, বা বুথ নাম্বার তাকে বলে ফেললাম, বা অন্যান্য যদি কোনো সম্পর্কীয় ডিউটি সম্পর্কীয় কোনো বিষয় বলে ফেললাম, সেটা কিন্তু ভোট সম্পর্কিত আইন লঙ্ঘিত হচ্ছে বলে গণ্য হবে। এরকম অসংখ্য অনেক রেকর্ড পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারের এগেনস্টে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া FIR করেছেন। কেন FIR করেছেন? যে ভোট সিক্রেসি লঙ্ঘন করা হয়েছে। কাদের দ্বারা? ফার্স্ট পোলিং এবং PROর দ্বারা। কি করেছেন তারা? তারা আত্মীয় স্বজন হোক, বা পলিটিক্যাল পার্সন হোক, বা পলিটিক্যাল লিডার হোক, বা ক্যান্ডিডেট হোক, বা পোলিং এজেন্ট হোক, বা ইলেকশন এজেন্ট হোক, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। আমরা সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এরা ছাড়া অন্য কারোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। কোনো ভোট সম্পর্কিত কোনো গোপন তথ্য, বুথের কোনো ইনফরমেশান, বুথের পজিশান, বুথের জানালা দরজা, বুথের ডেকোরেশন সম্পর্কে আমরা কোনো ইনফরমেশান দিতে পারি না। যদি দিয়ে থাকি তাহলে আমরা ভোট সিক্রেসি, ভোট সিক্রেট আইন লঙ্ঘন করছি। আমরা এমনকি অ্যারেস্ট হতে পারি যদি সেরকম কোনো ইনফরমেশান আমরা বাইরে সাপ্লাই করি, তাহলে আমাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাই একজন বন্ধু হিসেবে, একজন ভোট কর্মী হিসেবে, দীর্ঘদিনের ভোট কর্মী হিসেবে সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে PRO এবং ফার্স্ট পোলিং অফিসারের কাছে অনুরোধ, আপনারা SMS কাউন্টারে মোবাইল রেজিস্ট্রেশনের পরে চেষ্টা করবেন যত কম কথা বলা যায় ফোনের মাধ্যমে। তো আজকের এই পর্যন্ত। ভবিষ্যতে আমি ভোট সম্পর্কিত আরও অনেক ভিডিও আনব, আমার নিজের স্বার্থে, আপনাদের স্বার্থে। ভালো থাকবেন।